আসসালামু আলাইকুম। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর টুকটাক দু একজন মন্ত্রীর বক্তব্য এবং কিছু ঘটনা, সেগুলো কিছু তির্যক সমালোচনা বা কিছু খটকা লাগলেও ওভারঅল এখন পর্যন্ত আহ, কি বলে যে সূর্যের প্রথমার্ধ দেখলেই, দিনের প্রথমার্ধ দেখলেই, আকাশের রং দেখলে যেরকম বোঝা যায়, মানুষ আশা জায়গা নিয়ে মানুষকে, বাংলাদেশের মানুষ আশা নিয়ে বসে আছে যে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট থাকুক। ওই হঠাৎ করে মেটিকুলাস ডিজাইন বা হঠাৎ করে ইউএসআইডির টাকা পেয়ে এই বিএনপি সরকারকে আবার কেউ এসে এই 1 বছর 2 বছর, যেগুলো ঠুসঠাস শোনা যায় আশপাশে, যে বিএনপি সরকারকে 2 বছর রাখবে 1 বছর রাখবে, বা ফিল্ডে যারা আছে এখন, যাদের ওই যে জুলাই প্রোক্লামেশন, জুলাই সনদ স্বপ্ন, বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলার স্বপ্ন, এই তারা তাদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত উলট পালট গেম খেলেই যাবে। এটা বাংলাদেশের সাধারণ মানুষ চায় না। ফলে এই সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকারের মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক ধারা এবং একটা নির্দিষ্ট সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের অধ্যায় বাংলাদেশে শুরু হবে। 5 বছর পর পর একটা নির্বাচনের সরকার আসবে, এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের এখন রায় দেওয়া আছে, বাংলাদেশে এছাড়া যেহেতু বিকল্প কিছু নাই, সেই তত্ত্বাবধায়ক সরকারের দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে, সেটি আশা করা যায়। শুরুতে ভূমিকা দেওয়ার কারণে যে বিএনপি সরকার, একটা রাজনৈতিক সরকার যে দরকার ছিল, বিএনপি সরকার আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তে এটা একটা ইঙ্গিত পাওয়া যায় যে একটা রাজনৈতিক সরকার থাকলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। অরাজনৈতিক সরকার, এবং এটা যদি ডক্টর ইউনূস টাইপের সরকার হয়, মানে যেটাকে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, একটা সরকার কত টাইপের অথর্ব, হিংস্র এবং অগুছালো, উশৃঙ্খল এবং লোভী হয়, তার উদাহরণ ডক্টর ইউনূস সরকার। তারা এখন পর্যন্ত, মানে জুলাইয়ের নাম দিয়ে দেশে ক্ষমতায় এসে জুলাই বেচে যতগুলো অপকর্ম করেছে, তার অন্যতম অপকর্ম হলো লাগাতার জুলাই নামে তারা মামলা দিয়ে গেছে, বা যার ইচ্ছা তার বিরুদ্ধে, এবং মামলা বাণিজ্য করে গেছে। সেই খবরই আছে আজকে পত্রপত্রিকায়, বলা হচ্ছে 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে স্বরাষ্ট্র মন্ত্রী। 5 আগস্টের পরে কি ধরনের মামলা হয়েছে মানুষ সব জানে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ। বেলা 11:30 শুরু হয়ে বৈঠক শেষ হয় বেলা 2:30 দিয়ে। পরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন। আমি মাঝে একটু আপনাদেরকে বলে নিই, সালাউদ্দিন আহমেদ যখন শিলংয়ে ছিলেন, শিলংয়ে যাওয়ার কিছুদিন পর থেকে যখন তিনি যোগাযোগ করতে পারেন, তার হোয়াটসঅ্যাপ যখন ব্যবহার হয়, তখন থেকে আমরা যখন আমাদের সাংবাদিকতার প্রয়োজনে, তখন আমি পরিবর্তন.com-এ কাজ করতাম স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে। সে সময় থেকেই তার বেশ কিছু হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ পত্রপত্রিকা ছাপতাম। অনেকে আমাকে নিষেধ করতো যে কি প্রয়োজন বিএনপির দেশ থেকে পলাতক, তখন এটা বলতে তখন তো সুবিধা হতো যে দেশ থেকে পলাতক বলতো, অথবা বলতো ইন্ডিয়ায় পাওয়া গেছে খুঁজে, সেই নেতারা আপনি ইন্টারভিউ করছেন। বাট আমি তখন সেই ইন্টারভিউগুলো করতাম, কারণ আমার জানার অনেক আগ্রহ ছিল অনেক জায়গায়। সে সালাউদ্দিন আহমেদ এখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার কাছ থেকে আমরা জানতে পারছি, সালাউদ্দিন আহমেদ বলেন 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাভোগী মানুষ এসব মামলা করেছে, ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজে বিভিন্ন পেশার মানুষের নামে মামলা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং, দেখবেন তিনি উল্লেখ করেছেন ব্যবসায়িক, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের নামে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাংবাদিকরা কি তাহলে শীঘ্রই মুক্তির স্বাদ পাবেন? শাসন প্রতিষ্ঠা করতে হবে, নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আজকের দিনে আপনাদেরকে একটা আলোচনায় শুরুতেই জানিয়েছি যে আগামী সপ্তাহখানেক পর থেকে আওয়ামী লীগের যারা, এই যে নিরীহ মানুষ যারা জেলে আছে, তাদের মধ্যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নিরীহ মানুষ আছে। সাংবাদিক বলতে স্বরাষ্ট্রমন্ত্রী কাদের কথা বুঝিয়েছেন? নিশ্চয়ই সেই সাংবাদিকদের মধ্যে শাহরিয়ার কবির, আনিস আলমগীর, বা আপনার শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ, এই টাইপের মানুষগুলোই তো জেলে আছে। তো এই জন্যই আমি আপনাদেরকে এর আগের আলোচনায় জানিয়েছি যে সপ্তাহখানেকের মধ্যে আওয়ামী লীগের নিরপরাধ, মানে আওয়ামী লীগ ট্যাগ দেয়া এই জুলাই হত্যার যারা, তারা একটা রাজনৈতিক সরকার আছে বলি বা এসছে বলি এখন সুফল পাবে, সেটাই বোধহয় আশার আলো জাগাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।